Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and hello everyone. This is Zarin and welcome to another brand new vlog. আজ আপনাদের সাথে একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ শেয়ার করছি। আমাদের বাসায় যারা আসছেন, they are really close to our heart, especially for my mother because they are my mother's childhood friend. তাই জন্য মাম্মি খুবই এক্সাইটেড ছিল during the preparation of this program. আন্টিরা মেইনলি জোহাকে দেখতে আসছে। তারা অনেক আগে থেকেই আসতে চেয়েছিল কিন্তু আমার এক্সাম শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফাইনালি দ্য ডে অ্যারাইভড। সিন্স আমাদের বাসায় দুজন ছোট সদস্য আছে, কোনো প্রোগ্রাম হোস্ট করতে হলে আগে রাত থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হয়। এতে পরের দিন কাজ করতে কোনো কষ্টই হয় না। তাই আমি আর মামি যতটুকু সম্ভব ছিল আগের রাতেই সব কিছু প্রিপেয়ার করে রাখার ট্রাই করেছি। মাম্মি ফার্স্টে মেইন ডিশের জন্য ভেজিটেবল কেটে রেখেছিল, সেগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে মাম্মি চিলি চিকেনের জন্য চিকেন ফ্রাই করে রেখেছিল। ডেজার্টের জন্য দুধটা বয়েল করে রাখা, মানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করেছি। আমার ডেজার্ট বানাতে বেশ ভালো লাগে, তাই জন্য এখন কোনো প্রোগ্রাম হোস্ট করতে হলে ডেজার্টের দায়িত্বটা মা আমাকেই দেয়। যদিও খুব ভালো ডেজার্ট বানাতে পারি না, তাও চেষ্টা করি। এই প্রোগ্রামে আমি ডেজার্ট হিসাবে ফালুদা আর পুডিং বানিয়েছিলাম। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ক্লিপ নেওয়ার ট্রাই করেছি, তবে সব ক্লিপ আবার রাখতেও পারিনি। যেমন ফালুদা বানানোর ক্লিপটা রেখেছি কিন্তু পুডিং বানানোর ক্লিপটা রাখিনি, রাখতে পারিনি অ্যাকচুয়ালি। তবে সব কাজের মধ্যে মাম্মির মুখে যে হাসিটা ফুটেছিল, মাম্মি যে খুশি হয়ে সব কিছু অ্যারেঞ্জ করছিল, ওটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আগে অনেক বড় বড় প্রোগ্রাম মামি নিজেই হ্যান্ডেল করতে পারত। যেমন ৫০ থেকে ৬০ জনের প্রোগ্রামও মা নিজ হাতে সব কিছু রান্না করে হোস্ট করেছে। তবে এখন আমাদের বাসায় দুজন ছোট সদস্য থাকায় আসলে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য যতটুকু সম্ভব কাজ করে এগিয়ে রেখেছি আমরা। আমি আগের দিন রাতের বেলায় ডেজার্ট ২টা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ ডেজার্ট যত ঠান্ডা হয় তত খেতে আরও ভালো লাগে। আমি স্ন্যাক্সের জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো সেই স্যান্ডউইচের জন্য সসটাও আগের দিন রাতের বেলা প্রিপেয়ার করে রেখেছি। এই ভ্লগটা ২ দিন মিলে শ্যুট করা। যেদিন গেস্টরা আসবে তার আগের দিন রাত এবং সেদিন সকালের, মানে পুরো দাওয়াত প্রিপারেশনটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই ক্লিপটা পরের দিন সকালবেলার। মাম্মি চিলি চিকেন, ভেজিটেবল এই সব কিছু রেডি করে ফেলেছিল সকালবেলা। যেহেতু আমাদের সব কিছু আগের দিন রাতেই গোছানো ছিল, তাই পরের দিন মাম্মি সব কিছু তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছিল। এখানে ফ্রাইড চিকেনের জন্য মাম্মি তেলে চিকেনগুলো ফ্রাই করে ফেলছে। এখানে আমি আগের দিন যে স্যান্ডউইচের জন্য সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটার সাথে সাথে ভেজিটেবল আর চিকেন মিলিয়ে পুরটা রেডি করে ফেলেছিলাম। মাম্মি কাজের ফাঁকে ফাঁকে এসে তাদের ছোটোবেলার কিছু স্টোরি আমার সাথে শেয়ার করছিল। মাম্মির মুখে সেই স্টোরিগুলো শুনে আমার বেশ মজাই লেগেছিল। সকালে ঘুম থেকে আমি আর মামি আগে উঠে সব কিছু রেডি করা স্টার্ট করেছিলাম। জাফিন আর সোহা ঘুম থেকে উঠে যাওয়ার পরে জাফিনকে ব্রেকফাস্ট করিয়ে সেজো মামুনির বাসায় দিয়ে এসেছিলাম আর জোহাকে একদম সুন্দর রেডি করে গোসল করিয়ে তারপর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেদিন ওরা অত একটা ডিস্টার্ব করেনি, তাই জন্য আমি আর মাম্মি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতে পেরেছি। এখানে পুরটা রেডি হয়ে যাওয়ার পরে স্যান্ডউইচে পুরটা স্প্রেড করে আমি, যেহেতু এটা স্যান্ডউইচ মেকারে দিব সেটার জন্য আমি কেটে কেটে রেডি করছিলাম। এখানে আমি কেটে কেটে রাখছিলাম আর মাম্মি স্যান্ডউইচ মেকারে বসিয়ে তারপরে পুরোটা রেডি করে ফেলেছিল। আমাদের কাজটা আসলে এভাবেই হয়েছে, কোনো কাজ 50% মাম্মি করলে বাকি 50% আমি করেছি। এভাবে করেই আসলে পুরো দাওয়াতটা হোস্ট করা আর কি। এখানে আমি ম্যাঙ্গো মিল্কশেক বানাবো, তাই জন্য ব্লেন্ডারে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিয়েছি। আসলে আগের রাতেই আমি পাল্পটা করে রেখেছিলাম, যেটার ক্লিপ আমি আর নিইনি। এই পাল্পটা ঠান্ডা ঠান্ডা ছিল দেখে আমার আর ফ্রিজে খুব বেশিক্ষণ রাখতে হয়নি ঠান্ডা করার জন্য। ইনফ্যাক্ট দুধটাও ঠান্ডা ছিল, তাই জন্য আমি জাস্ট ব্লেন্ড করে তাদেরকে সার্ভ করতে পেরেছিলাম। আমার গেস্টরা আসলে তাদের জন্য কিছু করে খাওয়াতে বেশ ভালোই লাগে। স্পেশালি যখন গেস্টরা সে খাবার প্রশংসা করে তখন তো ডেফিনিটলি আরও ভালো লাগে। মাম্মি পুরো প্রোগ্রামের মেইন ডিশগুলো করেছে। সাইড ডিশ আর ডেজার্টগুলো আমি আর মাম্মি দুজন মিলেই করেছি। যেমন এখানে আমি ম্যাঙ্গো মিল্কশেকটা রেডি করে ফেলেছিলাম। এটা রেডি করে তারপরে আমি লেমনেডটাও প্রিপেয়ার করেছি একটা, সেটা ক্লিপ আর নেওয়া হয়নি। লেমনের আর মিল্কশেকটা বানানোর পরেই আমাদের সব কাজ শেষ হয়ে যায়। এরপরে মাম্মি আর আমি মিলে টেবিলটাও সেট করে ফেলি।
আর এখানে আমি শাওয়ার নেওয়ার আগে বিছানাতে চাদরগুলো বিছিয়ে ফেলছিলাম। এটা আমার বেডের এই অরেঞ্জ চাদরটা ছিল। এই পিঙ্ক চাদরটা বিছিয়েছিলাম গেস্ট রুমে। আমার আসলে সত্যি কথা বলতে সুন্দর, সুন্দর চাদর বিছাতে বেশ ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গ্রিন চাদরটা আমার সবথেকে বেশি পছন্দের এবং এই চাদরটা আমি মাম্মি-বাবার বেডরুমে বিছিয়েছি। আশা করি আপনাদের আমার এই ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। See you in the next vlog. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।